তো নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেমনটা দেখতেই পেয়েছো তোমরা সবাই গেমেতে, আমাদের গেমে একটা নতুন ইভেন্ট চলে এসেছে, যেই ইভেন্টটার নাম হচ্ছে দিওয়ালি কার্নিভেল। তো এই ইভেন্টটা আমাদের মতো গরিব ছেলেদের জন্য না, এটা তোমরা প্রথমেই ভেবে নাও। কারণ এটা এত ডায়মন্ড খায় যেটা আমাদের মতো গরিব ছেলেরা পারবে না অ্যাফোর্ড করতে। তার জন্যই আমরা এখান দিয়ে বেশি কিছু বার করব না। আইটেমও তেমন একটা খুব ভালো নেই, তো এইসব টুকটাক কিছু আইটেম আছে। তো কালেকশনেতে দেখছো ইমোট গুলো একদম নর্মাল ইমোট, বাট এটাকেই গ্র্যান্ড প্রাইজ বলে দিয়ে দিয়েছে। গুলু বল গুলো তবুও মোটামুটি দু একটা ঠিক আছে, বাকি তো একদমই জঘন্য টাইপের জিনিস আছে, যেইগুলোর পেছনে ডায়মন্ড খরচ করে নেওয়া মানে একদমই বোকামির কাজ। তো আমরা এখান থেকে কিছু জিনিস নেব না, কারণ আমাদের অকাদের বাইরের ইভেন্ট এটা। একটা স্পিনেতে এত ডায়মন্ড নিচ্ছে, বাট যাই হোক। তো চলো আমি প্রথম স্পিনটা করে দেবো এখানে। আর আমার একটাই লক্ষ্য থাকবে, এখান দিয়ে যে কোনো একটা বান্ডিল বার করানোর পরেই আমি এখান দিয়ে সরাসরি ব্যাক করব। কারণ দেখতেই পাচ্ছ একটা স্পিনে 450 ডায়মন্ড নিচ্ছে ভাই, অকাদের हम বাইরে लोगों ने অবস্থা गरीबी ভাই। देखी है। তো এইভাবে নোংরা নোংরা জিনিস দিচ্ছে, এসব জিনিসগুলো একদমই খারাপ। আর তোমরা যদি এই ইভেন্টে স্পিন করতে চাও, তো আমার যদি মতামত নিতে চাও, তো তোমরা একদমই স্পিন করো না, কারণ এই ইভেন্টটা একদমই লুটেরা ইভেন্ট। चुप कर बे তো कुत्ते। আমার পুরো একদম শেষে গিয়ে দিয়েছে 25টা স্পিন করার পরে একটা বান্ডিল দিয়েছে, যেটা তো চলো তোমাদেরকে দেখিয়ে আসি বান্ডিলটা কেমন। তো বান্ডিলটা দেখানোর জন্য এখান থেকে আমাকে ব্যাক করতে হবে। তো ভল্টে গেলাম, আর দেখো কি নোংরা নোংরা জিনিস দিয়েছে, এইসব জিনিস আমার লাগবে না। তো চলো আমি সরাসরি বান্ডিলটা তোমাদেরকে দেখাবো। এই যে বান্ডিলটা, গজব। টাইগার পেপার কাট বান্ডিল। তো এই বান্ডিলটা মোটামুটি ভালো আছে, আগে ইনকুবেটরে আসছিল। তো আরে বান্ডিলটা ইকুইপ করতে হবে, এত পয়সা দিয়ে নিয়েছি যখন, ইকুইপ তো করতেই হবে না। তো ফাইনালি আমরা বান্ডিলটাকে ইকুইপ করে নিয়েছি। তো আরো কিছু ডায়মন্ড আছে আমার কাছে, আর কিছু ইভেন্ট এসেছিল, তো সেই ইভেন্ট গুলোই আমরা আজকে কমপ্লিট করব। আর এই বন্দুকটা, ও ভাই ভাই, সেক্সি পারা বন্দুক আছে, এটাও ইনক্লুবেটারেরই জিনিস। তো সবই এখন ইনক্লুবেটারের পুরাতন পুরাতন জিনিসগুলোই আসছে। তো আমরা ওই বন্দুকটাকে বার করার ট্রাই করব মানে আমরা সরাসরি বার করেই নেব, কোনো চাপ নেই। কারণ আমাদের কাছে তো টোকেন আছে 173টা। তো আমাদের বেশি ডায়মন্ড খরচ হবে না মনে হচ্ছে যতটা। তো দেখা যাক কত ডায়মন্ডে পড়ে। এইভাবে তো বান্ডিল নেই, মানে বন্দুক দিচ্ছে না আমাদেরকে, মনে হচ্ছে ক্যারেক্টারটা চেঞ্জ করতেই হবে। তো আমরা কোন ক্যারেক্টারটা নিই, আমার সর্বপ্রথম এই ক্যারেক্টারটাই এক লেভেলের আছে, যেহেতু এই ক্যারেক্টারটাই আমার একদম সুন্দরী মহিলা, তার মানে আমাকে বার করে দিতে পারে কি। তো চলো আমি আবার স্পিন করব 90 ডায়মন্ড দিয়ে। তো দেখা যাক কি হয়। কিছু দিল না ভাই, ऐसे कैसे चलेगा। তো আবার স্পিন করব আমি। আমার এই বন্দুকটা লাগবে কি, এটা লাগবে না আমার, কারণ এটাতে একদমই অ্যাট্রিবিউট ভালো না, আর অ্যানিমেশনও একদমই কম আছে। তো স্পিন করলাম, বাট দিচ্ছে না। গেরিনা ভাই দিয়ে দে এটা, নাহলে ওটা যাই হোক একটা তো দে, আমার মনটাকে শান্ত কর ভাই। अब आए ना लाइन पे। এরা দিবে না গাইস, এরা একদমই দেবে না, লুটে নেবে আমাকে। আরে আরে ভাই, পেয়ে গেছি একটা। ওটা কি বন্দুকের স্কিন বেস, M249। তো আমি পেয়ে গেছি, যাই হোক। তবু তো মনটাকে শান্তি করা যাচ্ছে। তো খুবই ভালো, খুবই ভালো। এইভাবেই আমাকে যদি দিতে থাকে তো একদমই ভাই, কি হলো এটা, বাইগান। আমি আবার পেয়ে গিয়েছি ভাই ভাই, গজব। এর এটাই তো চাইছিলাম ভাই, ঠিক এটাই চাইছিলাম আমি ভাই ভাই, ধন্যবাদ। বাট আমার তো এই স্কিনটা লাগবে, এই স্কিনটা আমাকে
এক্সচেঞ্জ করতে আর মাত্র 24টা টোকেন চাই। তো চলো আমরা এখান দিয়ে স্পিন করে কিছু টোকেন কালেক্ট করে আর আমরা ওইখান দিয়ে এক্সচেঞ্জ করে নেবো নাকি? দেখতে পাচ্ছ আমরা মাত্র 1000 ডায়মন্ডের মধ্যে 3টে বন্দুক পেয়ে গেলাম। আর সেইখানে প্রায় 2500 ডায়মন্ডে একটা শুধু সিঙ্গেল বান্ডিল পেয়েছি। তো সেইখানে যদি তোমরা স্পিন করতে চাও তো একদমই বোকামি হয়ে যাবে। তো সেইখানে না স্পিন করে তোমরা এখানে করো। বান্ডিলের থেকে গান স্কিন নিয়ে রাখলে তোমার পরে কাজে লাগবে। কারণ বান্ডিল একদিন করে খেললে তোমার একদমই মন ভরে যাবে। তারপরে আর বান্ডিল পড়েই থাকবে। তার জন্য বলছি এখানে স্পিন করো। এখান দিয়ে বন্দুক নাও। যেমনটা আমি নিবো এবারে। হ্যাঁ তো নিয়ে নেবো আমি এই বন্দুকটা। আমার 250 টোকেনও হয়ে গেছে। ফাইনালি আমি নিয়ে নিলাম গাইস। ও ভাই ভাই ভাই। তো আর কিছু ডায়মন্ড আছে, আমরা এই ডায়মন্ডটাকেও স্পিন করে ফুরিয়ে দেবো। তো এই গ্রোজাটা এসেছে নতুন, তো গ্রোজাটাও বার করানো হয়নি, যেহেতু আমরা স্পিন করে বার করানোর ট্রাই করব। আমার 13 লাখ অলরেডি হয়ে গিয়েছে। 50টা স্পিন করলে আমাদেরকে একটা দিয়ে দেবে। তো দেখা যাক কি হয়। এইখান দিয়ে কেন স্পিন করছি আমি, এখানে যে কোনো একটা বন্দুক দিলেও আমাকে 100 টোকেন আমি পেয়ে যাব। কারণ আমার ইউএমপি আর AK-47টা ম্যাক্স আছে, আর এক্সিমেটটা আমার হচ্ছে 6 লেভেলের আছে। তো যদি এই দেখো ইউএমপিটা দিয়ে দিল, তো ইউএমপি টোকেনটা আমি এখন এক্সচেঞ্জ করে নেব। তো এক্সচেঞ্জ করলে আমি 100 টোকেন পেয়ে যাব, যেটা আমি 100 টোকেন কিনতে গেলে আমার প্রায় 1000 ডায়মন্ড লাগতো, সেইখানে আমি 900 ডায়মন্ড দিয়ে পেয়ে গেছি। তো তোমাদেরকে দেখাই আমি কি কি শটগানটা পেয়েছিলাম। এই দেখো এই শটগানটা, ও ভাই ভাই, সলিড সলিড। আর তোমাদেরকে আমি এখন এক্সচেঞ্জ করে দেখাবো, দাঁড়াও। এই যে ইউএমপিটা আমার অলরেডি ম্যাক্স আছে, তো এটা টোকেনটা তো আমি এক্সচেঞ্জ করতে পারবো ইউনিভার্সাল টোকেন। তো 100 টোকেন আমার হয়ে গেল এক্সচেঞ্জ, তো যেটা আমার জন্য খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা এটাই আমার ফাইনাল লুক, যেটা আমি 4000 ডায়মন্ড খরচ করে পেয়েছি। তো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এইখানেই শেষ। টাটা।